কলকাতার গরম আবার ঊর্ধ্বমুখী, হাতে ছুটি একদম নেই। তাই আপনাদের অনুরোধ রক্ষার্থে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ কলকাতার কাছে ১০ রিসর্টের খোঁজ দেবে, যেখানে পাবেন ঠান্ডা পরশ, ইচ্ছে হলে নেমে পড়তে পারবেন সুইমিং পুলে। রয়েছে গ্রাম বাংলার ছোঁয়া, যেখানে বিভিন্ন ধরনের কটেজ, বিভিন্ন ধরনের ডিলাক্স প্রপার্টিতে আপনারা রাজকীয়ভাবে দিন যাপন করতে পারবেন। আর ইচ্ছে হলেই নেমে পড়ুন সুইমিং পুলের জলে। হাতে থাকুক বিভিন্ন ধরনের মকটেল আর এলাই খাওয়ার আয়োজন। কোথায় এই সব রিসর্ট অবস্থিত, কিভাবে বুকিং করবেন, কিভাবে পৌঁছাবেন, খরচাপাতি বা কী কী, কোথায় কীরকম প্রপার্টিতে থাকতে পারবেন, যেখানে রাত নামলে মনে হবে বিদেশে চলে এসছেন। করতে পারবেন ক্যান্ডেল লাইট ডিনার থেকে দুপুরবেলা খেতে পারবেন রাজকীয় সব খাবার দাবার, বিভিন্ন ধরনের মাছ থেকে মাংস থেকে এলাই আয়োজন। সন্ধেবেলায় থাকবে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, আর ডিনারে চাইনিজ থেকে আরও অনেক কিছু। সময় কাটানোর জন্য থাকবে বিভিন্ন ধরনের আউটডোর অ্যাক্টিভিটি। চলুন তাহলে ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আজ ঘুরে আসি কলকাতার কাছে ১০ এমন সব রিসর্টে, যেখানে ছোট্ট ছুটিতে কাটবে সুন্দর জীবন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ প্রথম যে রিসর্টের খোঁজ দেবো তা কলকাতা থেকে ৬৫ কিলোমিটার দূরে উলুবেড়িয়ার কাছে অবস্থিত। আপনারা খড়গপুরগামী ট্রেনে করে চলে আসতে পারেন এই রিসর্টে। উলুবেড়িয়ার খুব কাছে দামোদর নদের ধারে দামোদর রিভার রিট্রিট। গাছগাছালিতে ছাওয়া এই রিট্রিট, সুন্দর প্রপার্টি, নদী ঘেঁষা, অনন্য সুন্দর এখানকার ব্যবস্থাপনা। রয়েছে সুইমিং পুল থেকে ছোট খাল, যেখানে করতে পারবেন বোটিং। থাকার জন্য রয়েছে বিভিন্ন ধরনের লাক্সারিয়াস টেন্ট, গ্লাস হাউস, রয়েছে ডুপ্লেক্স এবং বিভিন্ন ধরনের রকমারি সব কটেজ। আপনাদের যেরকম ইচ্ছে সেরকম বুকিং করে চলে আসতে পারেন এখানে। এতই সুন্দর ওনাদের ব্যবস্থাপনা, আপনাদের একেবারের জন্য মনেই হবে না যে কলকাতার কাছে চলে এসেছেন। আর গা ভেজাতে নেমে পড়ুন দামোদর নদের ধারে ইনফিনিটি সুইমিং পুলে। দুপুরবেলা খেয়ে নিতে পারেন বিভিন্ন ধরনের মাছ, মাংস থেকে এলাই সব জিনিসপত্র। বিকেলবেলা নৌকায় চড়ে ভেসে বেড়ান দামোদর নদের বুকে। ভীষণ ভালো লাগবে, এ কথা আমি হলফ করে বলতে পারি। আর সন্ধে নামলেই এখানকার পরিবেশ একেবারে বদলে যায়, মনে হবে বিদেশে চলে এসেছেন। তাই কষ্ট করে যেতে হবে না বিদেশে, চলে আসুন দামোদর রিট্রিটে। রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর অ্যাক্টিভিটিসও। এখানে ডে প্যাকেজিং শুরু ২২০০ টাকা থেকে মাত্র, আর বুকিং করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। সন্ধেবেলায় এবং ডিনারে খেতে পারবেন চাইনিজ, সকালবেলা ব্রেকফাস্টে রয়েছে অনেক কিছু। তাহলে অপেক্ষা না করে আপনাদের ইচ্ছে মতো নিজেদের প্রিয়জনের সঙ্গে চলে আসুন দামোদর রিভার রিট্রিট। পরের যেই রিসর্টের খোঁজ দেবো তা কলকাতা থেকে মাত্র ৫৮ কিলোমিটার দূরে হুগলির চুঁচুড়ায় অবস্থিত। আর চুঁচুড়া যাওয়া ভীষণই সোজা। হাওড়া থেকে ব্যান্ডেলগামী লোকালে উঠে পড়ুন আর খুব সহজেই পৌঁছে যান চুঁচুড়া। আর চুঁচুড়া থেকে আমরা যাব আরেক সুন্দর প্রপার্টিতে, তার নাম অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্ট। এখানে আসলে মনে হবে আপনি ভীষণ স্পেশাল। থাকবেন বিভিন্ন ধরনের সব রাজকীয় কটেজে। রাজার মতন দিন যাপন করতে হলে আপনাকে এখানে আসতেই হবে। আপনি নিজেকে মনে করবেন আমি যেন একদিনের রাজা। রয়েছে বিভিন্ন ধরনের লাক্সারিয়াস সব রুম, আর রয়েছে সুন্দর এক সুইমিং পুল, যেখানে গা ভাসিয়ে আপনি গরম থেকে নিজেকে ঠান্ডা করবেন। অনেকক্ষণ সময় অতিবাহিত করতে পারবেন এখানে। রয়েছে সুন্দর এক মন্দির, যার মধ্যে রয়েছে মহাদেব। আর দুপুরে এলাই সব খাওয়ার দাওয়ার, মাছ, বিভিন্ন ধরনের মাংস থেকে মিষ্টি এবং আরও অনেক কিছু। আর সন্ধে নামলেই খেতে পারবেন বিভিন্ন ধরনের স্ন্যাক্স, তাও আবার সুইমিং পুলের ধারে। আর রাত্রিবেলা থাকবে অথেন্টিক ক্যান্ডেল লাইট ডিনার। অনুষ্কা গার্ডেন এবং রিসর্টে সকালবেলার
ব্রাঞ্চ থাকে, লাঞ্চ এবং ব্রেকফাস্ট একসঙ্গে, যা আপনার মনে থাকবে দীর্ঘদিন। এখানে প্যাকেজ শুরু মাত্র ২,০০০ টাকা থেকে। আর বুকিং করবেন এই ফোন নাম্বারে যা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তৃতীয় যেই রিসর্টের কথা বলবো তা কলকাতা থেকে মাত্র ৩৪ কিলোমিটার দূরে ঘটকপুকুরে অবস্থিত। সায়েন্স সিটি থেকে শেয়ার গাড়ি বা নিজেদের পার্সোনাল গাড়িতে খুব সহজেই পৌঁছে যাবেন এই রিসর্টে, যার নাম বনবিথি রিসর্ট। রিসর্টে প্রবেশ করলেই মনে হবে এক টুকরো গ্রাম, যা পরিপাটি করে সাজানো। সুইমিং পুল থেকে বিভিন্ন ধরনের থাকার জায়গা, বিভিন্ন ধরনের ডুপ্লেক্স, বিভিন্ন ধরনের কটেজ। তাছাড়াও এখানে রয়েছে প্রচুর ওয়াটার বডি। আপনি নেমে পড়তে পারবেন মকটেল সহযোগে সুইমিং পুলে। গরমকে বিদায় জানাতে বনবিথির বিকল্প আর কিন্তু কিছুই হয় না। আমরাও কিন্তু তাই করেছিলাম। আমি যেই সব রিসর্ট আপনাদের ঘুরে দেখাচ্ছি সেই সব রিসর্টের গুগল লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। তাছাড়া বিভিন্ন ইনডোর গেমসের ব্যবস্থা রয়েছে বনবিথি রিসর্টে। থাকতে পারবেন বিভিন্ন ধরনের লাক্সারিয়াস রুমেও। আমি যেই রুমে ছিলাম সেই রুম আপনাদের দেখাচ্ছি। রুম যথেষ্ট স্পেসিয়াস, যেসব মডার্ন এমিনিটিস থাকার দরকার সব পাবেন বনবিথিতে। আর ইচ্ছে হলে দুপুরবেলা খেয়ে নিতে পারবেন রাজকীয় সব খাবার দাবার। বিভিন্ন ধরনের মেনু থেকে পছন্দ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো পদ, যা খেতে ইচ্ছে করছে। বনবিথি রিসর্টের ডে আউটিং প্যাকেজ ১৫০০ টাকা থেকে শুরু। আর বুকিং করতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন তা থেকে। পরের যেই রিসর্টের খোঁজ দেবো তাও ঘটকপুকুরেই অবস্থিত। বনবিথি থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে, অর্থাৎ কলকাতা থেকে ৩৮ কিলোমিটার দূরে। এখন আমরা চলেছি সুন্দর এক গ্রামে, যেই রিসর্টের নামও সুন্দর গ্রাম। এই রিসর্টে প্রবেশ করলে মনে হবে গ্রাম বাংলার এক টুকরো ছবি যেন চোখের সামনে ভেসে উঠেছে। মাটির বাড়ি, সারি দিয়ে গাছগাছালি, গাছে গাছে হয়ে রয়েছে বিভিন্ন ধরনের ফুল থেকে বিভিন্ন ধরনের ফল। রয়েছে সুইমিং পুলও, রয়েছে পুকুর যার মধ্যে ভেসে বেড়ায় মাছ, কচ্ছপেরা। সুইমিং পুলের জলে গা ভাসিয়ে সময় কাটিয়ে দিতে পারবেন আপনি এই সুন্দর গ্রামে খুব সুন্দরভাবে। থাকার জন্য বিভিন্ন ধরনের এখানে রুম রয়েছে, যার মধ্যে পাবেন আবার গ্রাম বাংলার ছোঁয়া। সত্যিকারেই এই গ্রাম সত্যিই সুন্দর। আর দুপুরবেলায় খাওয়ার জন্যও রয়েছে বিভিন্ন ধরনের সব গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পদ। সময় কাটাতে পারবেন বই পড়ে। তাহলে চলেই আসুন সুন্দর গ্রামে। এখানকার প্যাকেজ ১২৫০ টাকা থেকে শুরু। আর ফোন নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাহলে এই ফোন নাম্বারে ফোন করে বুকিং করে ফেলুন আর চলে আসুন সুন্দর গ্রামে। পরের যে রিসর্টের খোঁজ দেবো তা একদমই কলকাতার কাছে অবস্থিত, ৩৮ কিলোমিটার দূরে কলকাতা থেকে। আর যেখানে যাওয়া একেবারে সোজা। বিশেষ করে যারা দক্ষিণ কলকাতায় থাকেন তাদের তো একেবারে হাতের নাগালে এই রিসর্ট। জোকা থেকে একদম ঢিলছোড়া দূরত্বে এই রিসর্ট অবস্থিত। জোকা কারশেডকে পাশে রেখে চলে আসুন বুরুলের গঙ্গার ধারে। আর এখানেই রয়েছে গঙ্গা কিনারে রিসর্ট। একেবারে গঙ্গার ধারে এই রিসর্ট অবস্থিত। সারাদিন রিসর্টে বসে দেখতে পাবেন বড় বড় কন্টেনার ভর্তি জাহাজরা ভেসে বেড়াচ্ছে গঙ্গার জলে। আর রিসর্টের মধ্যে রয়েছে সুন্দর এক সুইমিং পুল আর থাকার জন্য বেশ কয়েকটি বড় বড় ডুপ্লেক্স। আর এখানে এত ফুল ফুটে রয়েছে যে আপনাদের ভীষণ ভালো লাগবে। সঙ্গে যদি বাচ্চারা থাকে তাদের জন্য রয়েছে বেশ কয়েকটা রাইডও। এখানে কেটে যাবে আপনাদের দিন খুব অনায়াসে। থাকার জন্য রয়েছে বড় বড় লাক্সারিয়াস রুম। আর প্রত্যেকটি রুমের ব্যালকনি বা জানলা থেকে ধরা দেবে সুন্দর গঙ্গা। রিসর্টে বসে সূর্যাস্ত দেখতে দেখতে রিসর্টকে মনে হবে নববধূ, মনে হবে কোনো এক উৎসব বাড়িতে চলে এসেছেন। সুন্দর ড্রিঙ্কস খেয়ে নেমে পড়ুন সুইমিং পুলের জলে। কেটে যাবে পুরো সন্ধে। খেতে পারবেন মাটন, চিকেন, চিংড়ি, ইলিশ থেকে বিভিন্ন ধরনের চাইনিজ। তাছাড়া বিভিন্ন ধরনের স্ন্যাক্স তো রয়েছেই।
এখানে প্যাকেজ শুরু মাত্র ১৫০০ টাকা থেকে। আর বুকিং করার জন্য স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে ফোন করুন আর চলে আসুন গঙ্গার ধারে, গঙ্গা কিনারে। চলুন এবার আপনাদের নিয়ে যাই কলকাতা থেকে ৪৬ কিলোমিটার দূরে নর্থ 24 পরগনাসে। ট্রেনে করে হাসনাবাদ লোকাল ধরে চলে আসুন হাড়োয়া রোড স্টেশনে। আর হাড়োয়া রোড স্টেশন থেকেই আমরা এখন যাব খুব সুন্দর এক প্রপার্টিতে, যা মাছের ভেরির মাঝখানে অবস্থিত। মানে চারদিকে ওয়াটার বডি, মনে হবে কোনো এক আইল্যান্ডে চলে এসছেন, যেখানে আকাশের মেঘের খেলার প্রতিচ্ছবি দেখতে পাবেন। আমরা এখন চলে এসেছি জল ছবি ইকো রিসর্টে। এত গাছগাছালি রয়েছে আর পুরো প্রপার্টির মাঝখান দিয়ে বয়ে চলেছে বড় এক খাল। আপনার মনে হবে যেন সত্যি এক জল ছবি, কোনো এক পেন্টিং দেখছি। আর এখানে রয়েছে জাকুজি, জাকুজির মজা নিতে পারবেন এখানে। তাই আপনাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে বা বয়স্ক থাকে বা নিজের প্রিয়জনের সঙ্গে আসতে চান, জলছবি ইকো রিসর্ট একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা, জলছবি ইকো রিসর্ট বুকিং হবে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে। আর এখানেও খাওয়ার জন্য থাকে এলাই আয়োজন। কাঁকড়া, চিংড়ি, ইলিশ, চিকেন, মাটনের এলাহি সব পদ এখানে খেতে পারবেন। আর এখানে থাকতে খেতে খরচা জনপ্রতি ৩,০০০ টাকা থেকে শুরু। এখানে বিভিন্ন ধরনের কটেজ রয়েছে, লাক্সারিয়াস থাকার জায়গা। তাই চলে আসুন না নিজের প্রিয়জনের সাথে জলছবি ইকো রিসর্টে। যদি সঙ্গে বাচ্চারা থাকে তাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে এই রিসর্ট। তাদের জন্যও রয়েছে অনেক রাইড। আর বিকেলবেলা নেমে পড়ুন পাশের ওয়াটার বডিতে। পুরো বিকেল বোটিং করেই কাটিয়ে দিতে পারবেন। মনের ভেতরে এক টুকরো ছবি নিয়ে ফিরে আসতে পারবেন নিজের প্রিয়জনের সাথে আবার নিজের গন্তব্যে। পরের যেই রিসর্টের খোঁজ দেব তা কলকাতা থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে পৈলানের কাছে অবস্থিত খুব সুন্দর এক প্রপার্টি, যার নাম ইকো ক্রিক। বিশাল বড় এক ওয়াটার বডিকে কেন্দ্র করে এই প্রপার্টি গড়ে উঠেছে। এখানে রয়েছে সেলফি তোলার জন্য প্লেন, তাছাড়া রয়েছে খুবই সুন্দর এক সুইমিং পুল, যেখানে আপনি কাটিয়ে দিতে পারবেন অনেকক্ষণ। গাছে গাছে প্রচুর শাক সবজি ফল ফুল আপনারা দেখতে পাবেন। হয়ে রয়েছে জামরুল, দেখতে পাবেন প্রচুর ফুলের সমাহার। বুকিং করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে। আর এখানে থাকার জন্য রয়েছে বিভিন্ন ধরনের প্রপার্টি এবং উডেন কটেজও। আপনাদের সাধ্য মতন ইচ্ছে মতন এখানে খেয়েও নিতে পারবেন বিভিন্ন ধরনের সব লোভনীয় পদ। বিকেল হলে বিশাল বড় যে ওয়াটার বডির কথা বললাম সেখানে করুন বোটিং। ইচ্ছে হলে ধরে নিতে পারেন মাছও। আর সুইমিং পুলের জলে মজা করুন বিভিন্ন ধরনের ড্রিঙ্কসের সঙ্গে। নেমে পড়ুন সুইমিং পুলের জলে, কাটিয়ে দিন গরম কেউ। আর বিকেল বেলায় এই প্রপার্টির সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। চারদিকে রঙিন আলো ফুটে ওঠে। আর তাছাড়া এখানে এত ওয়াটার বডি রয়েছে যে প্রচুর হাওয়া দেয়, মনে হয় কোনো সমুদ্রের পাড়ে চলে এসেছেন। কি সুন্দর লাগে রাতের সুইমিং পুল, মন ভরিয়ে দেবে আপনার এই ইকো ক্রিক। আর তাছাড়া রয়েছে প্রচুর গেমিং অ্যাক্টিভিটি করার জায়গাও। ডিস্কো রয়েছে, নিজের প্রিয়জনের সাথে মেতে উঠুন গানের তালে তালে। সন্ধেবেলার স্ন্যাক্স থেকে রাতের ডিনার সব কিছুই এখানে রাজকীয়। এখানে প্যাকেজ শুরু ১৫০০ টাকা থেকে। এখন আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে বেশ খানিকটা দূরে, ১০৭ কিলোমিটার দূরে নদিয়ার শান্তিপুরে। শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে চলে আসুন শান্তিপুর জাংশনে। সেখান থেকে টোটো ধরে একেবারে নদীর ধারে তরঙ্গিনী রিসর্টে। যেরকম নাম সেরকমই সুন্দর এখানকার প্রপার্টি। অনেকগুলো থাকার জায়গা এখানে, তবে প্রত্যেকটি থাকার জায়গায় কিন্তু ভীষণই সুন্দর এবং সবকটি প্রপার্টি নদী ফেসিং, মানে রুম থেকে বসেই মজা নিতে পারবেন নদীর সৌন্দর্যের।
সামনে রয়েছে বিশাল বড় মাঠ। ইচ্ছে হলে বিকেল বেলায় করে নিন নদীর জলে বোটিং। দীর্ঘদিন মনে থাকবে এখানকার কাটানো বিকেল বেলা। সর্ষে ক্ষেতের মাঝে নিজেকে মনে হবে কিন্তু ডিডিএলজের শাহরুখ খান। গাছে গাছে প্রচুর শাকসবজি, ফল রয়েছে, রয়েছে হাঁস, টার্কিও। খেতে পারবেন বিভিন্ন ধরনের বাঙালি পদ। এখানে খাওয়ার কিন্তু স্পেশালিটি রয়েছে। আর সন্ধে নামলেই স্থান আরও ভীষণ রোম্যান্টিক। রয়েছে ক্যাম্পফায়ার থেকে বিভিন্ন ধরনের আদিবাসী নৃত্য দেখার সুযোগ। তাছাড়া শান্তিপুরের বিভিন্ন ঐতিহ্য, বিভিন্ন গোস্বামী বাড়ি তো রইলই তরঙ্গিনীর সাথে। আর তরঙ্গিনী রিসর্ট বুকিং হবে কি করে? স্ক্রিনে এখন যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে বুকিং করে ফেলুন তরঙ্গিনী রিসর্ট। খরচা শুরু ১,৫০০ টাকা থেকে। এবার চলুন যাই বজবজে। কলকাতা থেকে মাত্র ৩৪ কিলোমিটার দূরে শিয়ালদা বজবজগামী লোকাল ধরে চলে আসুন বজবজ স্টেশনে। সেখান থেকে অটো করে আমরা এখন যাব বাওয়ালি। আর এই বাওয়ালিতেই রয়েছে সুন্দর এক আর্টিস্টিক গ্রাম, যার নাম আরশিনগর শিল্পগ্রাম। এই গ্রাম একেবারে ছবির মতন সুন্দর। সুন্দর এখানকার থাকার ব্যবস্থা, সুন্দর এখানকার প্রকৃতি পরিবেশ। প্রচুর শাপলা ফুল এখানে আসলে দেখতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের শাক, সবজি, ফল এখানে আপনার মন ছুঁয়ে যাবে। আর ভীষণই ভালো লাগবে এখানকার আতিথেয়তা। তাছাড়া গ্রামে যেরকম হয় গোয়ালঘর, এখানেও রয়েছে তাই। দেখতে পারবেন দুধ কিভাবে দোয়ানো হয়। তাছাড়া হাঁস, মুরগি, টার্কি এই সব তো রয়েছেই। আরশিনগর শিল্পগ্রাম সত্যি ভীষণই আর্টিস্টিক। যে কোনো রুমে প্রবেশ করলে জানতে পারবেন বাংলা সাহিত্যের ইতিহাসের বিভিন্ন গল্প। আর সেই সব গল্পর অলংকরণ ফুটিয়ে তোলা হয়েছে এখানকার ঘরগুলির মধ্যে। প্রত্যেকটি ঘরই মাটির, একেবারে গ্রামের ছোঁয়া। ট্র্যাডিশনাল বাঙালি বাড়ি যেরকম হয় সেরকম। তাছাড়া রয়েছে ওপেন এয়ার ওয়াশরুম, বেশ একটু অন্যরকম ভাইবস। খাওয়ার জন্য রয়েছে মাছ, মাংস থেকে বাঙালি বিভিন্ন রকমারি পদ। সন্ধেবেলায় স্ন্যাক্স, রাত্রেবেলায় ডিনার এবং সকালবেলার ব্রেকফাস্টেও চমক রয়েছে আরশিনগর শিল্পগ্রামে। আরশিনগর শিল্পগ্রামে রাত নামলে মনে হবে ছবির মতন এক জায়গায় চলে এসেছি। আরশিনগর শিল্পগ্রামে থাকতে খেতে খরচা ২,০০০ টাকা থেকে শুরু। আর বুকিং হবে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে। শেষ যেই রিসর্টের খোঁজ দেবো তা কলকাতা থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ যারা দক্ষিণ কলকাতায় থাকেন তাদের ঢিলছোড়া দূরত্বে এই রিসর্ট অবস্থিত। মেট্রো করে প্রথমে চলে আসুন জোকায়, বা গাড়ি করে সরাসরি চলে আসতে পারেন জোকায়। জোকা কারশেডের দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে এখন আমরা চলে এসেছি সত্যিকারের গ্রাম বাংলায়, এক সুন্দর উদ্যানে যার নাম প্রভু উদ্যান রিসর্ট। গ্রাম বাংলার প্রকৃতি একেবারে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই রিসর্টে। বিশাল বড় বড় পুকুর, পুকুরের ওপর হাঁটার জন্য বড় বড় ব্রিজ, মাটির বাড়ি, মাটির উনুন, এই সব দেখার আদর্শ স্থান প্রভু উদ্যান। বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে। তাছাড়া ইচ্ছে হলে মাছ ধরতে পারেন, থাকতে পারেন এই সব রুমে। রুমের নামগুলো ভীষণ ইউনিক। রুমের ইন্টেরিয়ার খুবই সুন্দর, লাক্সারিয়াস। এখানে যা যা থাকার দরকার সব কিছুই এখানে পাবেন। প্রভু উদ্যান এতই সুন্দর, কেটে যাবে একটি বা দুটো দিন। খেতে পারবেন মাটির থালায়, মাটির পরিবেশে। রাত নামলে ক্যাম্পফায়ার, বারবিকিউ চিকেন এবং বিভিন্ন ধরনের খাবার দাবার রইল। প্রভু উদ্যানের প্যাকেজ শুরু ১,৫০০ টাকা থেকে। আরেকটি কথা, ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের খোঁজ দিল কলকাতার পাশে ১০ রিসর্টে। আপনারা কোন কোন রিসর্টে গেছেন আর কোন রিসর্টে যাওয়ার ইচ্ছে রইল সব কিছুই কমেন্ট করে জানাবেন। আর ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে এরকম আর কোন কোন ভিডিও দেখতে চাইছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। কোন রিসর্ট ঘুরতে চাইছেন তাও আমাদের জানাবেন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী রিসর্টের খোঁজের জন্য।